তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো দাওয়াত ও তাবলীগের এই মেহনতের গুরুত্ব এবং ফজিলত, এবং বর্তমান যেই ধারায় দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ পরিচালিত হয়, বর্তমান ধারার মেহনতের ফলাফল, এ বিষয়ে আলোচনা হবে। কারণ দাওয়াত তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে হুকুম করে বলেন, নবী গো, আপনি মানুষগুলারে দাওয়াত দেন এক আল্লাহর একাত্মবাদের পক্ষে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দাওয়াতের শব্দ শিখাইয়া দিয়েছেন। আল্লাহর নবীকে দাওয়াতের পদ্ধতিও শিখাইয়া দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিবে এরাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহর এই কালিমা আল্লাহর যেই বান্দা বান্দি পড়ে নিবে এবং এই কালিমার মূল মাকসাদটা অন্তরে ধারণ করবে, আল্লাহর ওই বান্দা বান্দি পড়তে দেরি জান্নাতি মানুষ হইতে দেরি হয় না। এজন্য বহু সাহাবা একরামের অবস্থা এমন হলো, কালিমা পড়ে মুসলমান হয়েছে, শাহাদাত বরণ করেছে, এক ওয়াক্ত নামাজও জীবনে পড়া লাগে নাই, সোজা আল্লাহর তরি জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই কালিমার এত দাম। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বললেন, আল্লাহ আমার কাছে যা নাজিল করেছিল আমি কি তোমাদের কাছে পৌঁছিয়েছি? সব সাহাবা একরাম এক বাক্যে বললেন, ওগো নবীজি, অবশ্যই আপনি পৌঁছিয়েছেন। তখন বিশ্বনবী বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে এক একটি বাণী হলেও তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। সাহাবা একরাম নবীর হুকুম পাইতে দেরি, নবীর পাগল হইতে দেরি না। হুকুম পাওয়ার সাথে সাথে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় দিন প্রচারের জন্য বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো দাওয়াত ও তাবলীগের এই মেহনতের ধারা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকেই অব্যাহত ছিল, ধারাবাহিকভাবে চলছে। একের পর এক এই দাওয়াত আমার নবীর জিম্মাদারিতে এসেছে। নবী যেহেতু খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম নবীগণের শেষ। নবীদের এই সিলসিলায় আমি মোহর মেরে দিয়ে গেলাম, আর কোন নবী আসবে না আমার পরে। তবে এই যে আমার উপর যে দায়িত্বটা ছিল, এই দায়িত্ব আমি আমার উম্মতের উপরে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ এই দাওয়াতের বড় দাম।
বর্তমান যেভাবে দাওয়াত ও তাবলীগের মেহনত চলে রে ভাই, জামাতবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে দ্বীনের তালিম দেওয়া, দ্বীনের তালিমের মুযাকারা করা, এলাকার মানুষগুলারে দাওয়াত দিয়ে দিয়ে মসজিদে ঢোকানো, এইটা আমার নবীর জামানায়ও ছিল। আমার নবী যেমন করে জিহাদের জন্য, যুদ্ধের জন্য সৈন্যবাহিনী পাঠাইতেন, আবার আমার নবী কোন কোন গোত্রের দিন শিক্ষা দেওয়ার জন্য জামাত বন্দি করে পাঠাইতেন। সুবহানাল্লাহ। সুতরাং এই নবীওয়ালা কাজ বর্তমান যেই ধারায় চলে, এই ধারাটা 1926 সালে দারুল উলুম দেওবন্দের সন্তান আল্লামা ইলিয়াস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি বড় 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 আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে, বুজুর্গদের পরামর্শ নিয়ে এই আমলটা শুরু করেন যে একটা জামাত হবে, একটা পার্শ্ববর্তী মহল্লা মসজিদে যাবে। এই জামাতের সাথী যারা হবে, এরা আগে নিজেদের নফসকে ঠিক করবে, এরা আগে এদের ওযুগুলারে ঠিক করবে, এরা আগে এদের গোসলগুলারে ঠিক করবে, এবং ওই মহল্লার নতুন নতুন সাথীদেরকে নিয়ে কাউরে গোসলের ফরজ চিনাবে, কাউরে ওযুর ফরজ চিনাবে, কাউরে সূরা ফাতিহার মশক করাবে, কাউরে নামাজের বাহিরে ভিতরের ফরজগুলা শিখাবে, নামাজের ওয়াজিবগুলা শিখাবে। কারণ এমন বহুত মুসলমান আছে রে যুবক, নামে মুসলমান, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজের ফরজ জানে না। আরে এক যুবক ব্যারিস্টারি পাশ করে বড় দামি হয়ে গেছে, এলাকার ভিতরে যুবকের বড় দাম, বড় দাম, সবাই উকিল বলে সম্বোধন করে। এলাকায় যতগুলো কেস তার কাছে আসে, সবগুলা মামলা সে দক্ষতার সাথে লড়ে, সবগুলার বিজয় ছিনিয়ে আনে। এমন এক যুবকের যখন বাবা মরিয়া যায়, জানাজার নামাজে দাঁড়ায় গেছি, জানাজার নামাজে দাঁড়ায়া ইমাম সাহেব ইমামতি করে, এক তাকবীর দেওয়ার পরে সানা পড়ে, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ শরীফ পড়ে, তৃতীয় তাকবীর দেওয়ার পরে একটা দোয়া পড়ে। এবার ওই যুবক ইমাম সাহেব তৃতীয় তাকবীর দেওয়ার পর যুবক নামাজের ভিতরেই কান্নার আওয়াজ। নামাজের ভিতরে ইমাম সাহেব চিন্তায় পড়ে গেলেন, দ্রুত দোয়াটা পড়িয়া নামাজের সালামটা ফিরায়া ডাক দিয়া বলে, যুবক কেন তুমি ফুফায়া ফুফায়া কান্দো? যুবক ডাক দিয়া কয়, হুজুর আমার আব্বা আমারে বড় ব্যারিস্টার বানাইছে, আমি এলাকার মধ্যে অনেক সুনাম আমার আছে, বাহিরের দেশেও আমার সুনাম আছে, কিন্তু আমার বাবা আমারে কি শিক্ষা দিল রে হুজুর, জানাজার নামাজে দাঁড়ায়া বাবার জন্য দোয়াটাও পড়তে পারলাম না। এমন মুসলমানের অভাব নাই। এই জন্য ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি মুরব্বীদের সাথে পরামর্শ কইরা এই কাজের সূচনা তিনি শুরু করেন 1926 সালে। তিনি 1944 সাল পর্যন্ত তিনি জীবিত থাকেন। তারপরে এই কাজের জিম্মাদারি আরেকজনের ঘাড়ে যায়। আস্তে আস্তে করে হিন্দুস্তানে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যই ছিল গোটা আলমের মধ্যে দারুল উলুম দেওবন্দের ছাত্ররা গিয়া গিয়া
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসরণ করিয়া সবার কাজে সঠিক দিনটা প্রচার করবে। আস্তে আস্তে এই কাজ বাংলাদেশে চলে যায়, কারণ বাংলাদেশের অনেক মানুষ ওই ইন্ডিয়াতে, ওই সময় তো অভিন্নত দেশ ছিল, ইন্ডিয়াতে গিয়ে পড়ালেখার সুযোগ পাইতো। এখনো অনেকে পড়ালেখা করে, তবে বড় কষ্ট হয়। আস্তে আস্তে এই কাজ পাকিস্তানে চলে গেল। যেহেতু পুরাটা হিন্দুস্তান একটা রাষ্ট্র ছিল, যাইতে কোনো ভিসা লাগতো না। আস্তে আস্তে দেখা যায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানে দাওয়াত তাবলীগের মেহনতের মারকাজ হয়ে গেল। জীবনের সর্বপ্রথম দাওয়াত তাবলীগের যেই ইজতেমাটা হয়, ওই ইজতেমা রমনা বটমূলে কাকড়াল মসজিদে হয়। সুবহানাল্লাহ। অনেকে তো আবার ফতুয়া দিবে, যারা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত এরা শিরিক করে। ইজতেমার ময়দানটাও শিরিক। ওদের কাছে ইজতেমার ময়দান শিরিক হয়। তাফসিরুল কোরআন মাহফিলে নায়িকাদের নাম নিয়ে প্রশংসা করে, এটা শিরিক হয় না? কথা কন ঠিক কি না? আচ্ছা বলেন, আমি যদি এখন একটা নায়িকার নাম নিয়ে বলি, চিন্তা করবে হুজুর যার নাম নিল এরা তো জীবনে দেখিনি, একটু দেখে নেই। কথা কন ঠিক না? সে আবার আল্লাহু আকবার নিয়ে দেখতে কয়, আবার পাগলগুলা এদের পিছনে দৌড়ায়। আল্লাহ এদের হেফাজত করেন, পড়ি আমিন। আজকে ওয়াজের মঞ্চগুলা, মাহফিলগুলা এ ধরনের নোংরামির কারণে নষ্ট হয়ে গেছে। যেটা ছিল ইসলাহের মাহফিল, সেটা হয়ে গেল এখন গীবতের আড্ডাখানা। আজকে ওলামা একরাম, আমরা বড় আশঙ্কাযুক্ত। গোটা দুনিয়া আজকে হচ্ছেটা কি? গোটা পৃথিবীর মধ্যে আজকে হচ্ছেটা কি? মুসলমান এদেশে কি জন্য এসেছে? দুনিয়া আল্লাহ কি জন্য পাঠিয়েছে? আর এই মুসলমান করতেছে কি? যার যার মতাদর্শটাকে প্রাধান্য দিতে গিয়ে যা মন চায় তাই বলতেছে। আর বেশ, সাধারণ মানুষ তো আছে, আমি ওই হুজুরকে ভালোবাসি, ও যদি কয় জাহান্নামে যাবে তো জাহান্নামেও যাবে। আছে না? না এমন অভাব নাই। আল্লাহ এদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। কারণ এই দাওয়াত ও তাবলীগের মেহনত বড় দরকার। কারণ কি জানো? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। ও ঈমানদারের দলেরা, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমরা নিজেদেরকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আগে আমার নিজের কথা বলা হয়েছে। কানটা খাড়া করে বয়ানটা শোনেন। আপনার মুখে নবীর সুন্নাত নাই, আপনার মাথায় নবীর সুন্নাত নাই, আপনার গায়ে নবীর সুন্নাত নাই। আপনি রাষ্ট্রে সুন্নাত প্রতিষ্ঠিত করবেন, কোনোদিনও সম্ভব হবে? আরো জোরে বলেন, হবে না। এটা গাঁজাখড়ি কথা, মনে রাখবেন। আগে নিজের ভিতরে সুন্নাত ঢুকাও, কারণ এটা আমার বানানো কথা না, আমার বাপদাদার কথা না। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ আগে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ বলে আগে তোমার নফসরে বাঁচাও, আগে তোমার নিজেরে বাঁচাও। আল্লাহ 1 নাম্বার আমাকে আপনাকে নিজেকে বাঁচাইতে বলছে। 2 নাম্বার বলছে ওয়া আহলিকুম। 2 নাম্বার আল্লাহ বলে তুমি তোমার পরিবারদেরকে বাঁচাও। তুমি তোমার স্ত্রী, মা, বাবা, সন্তান এদেরকে বাঁচাও। কিসের থেকে বাঁচাইতে হবে? নার। আল্লাহ বলে আগুন থেকে বাঁচাও। বলে আগুন কত ভয়ঙ্কর রে যুবক। 1 নাম্বার আল্লাহ আমারে আপনারে জানাইয়া দেয়, এই আগুন থেকে আমি আগে নিজে বাঁচবো। আর দুনিয়ার মধ্যে কি দেখো না রে যুবক,
নিজে বাঁচার জন্য সব কিছু ত্যাগ করে দেয়। স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনের কথাগুলা মনেও রাখে না। সন্তান মা বাবার কথাটাও মনে রাখে না। রে যুবক, করুণার সময় সন্তানের করুণা হবে, করুণার সময় স্ত্রীর করুণা হবে, এই ভয় বাবাটারে সালা দিয়া প্যাকেট কইরা রাস্তায় ফেলায় রাখছে। ঠিক কিনা বলো? এজন্য আগে সবাই নিজে বাঁচতে চায়। আল্লাহ বলছে আগে নিজে বাঁচো, নিজের ভিতরে ইসলাম ফিট করো, নিজের ভিতরে আগে সুন্নাত ফিট করো, এরপরে তুমি রাষ্ট্রতে ইসলাম চালাইতে যাও, এরপরে তুমি রাষ্ট্রে সুন্নাত প্রতিষ্ঠিত করতে যাও। কারণ তোমার নিজের মধ্যে ইসলাম নাই, তোমার নিজের মধ্যে সুন্নাত নাই। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। আমি আল্লাহরে মানো, আমার নবীরে মানো না এমন ইসলাম মানলে চলবে না। ঠিক কি না? কারণ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আর জোরে কোন যাইতে পারবে না। এই জন্য আমার নবী জানে না তার উম্মতেরা তিনটা জায়গায় বড় কষ্টে থাকবে। এক নাম্বার জায়গা হলো কিয়ামতের ময়দানে, মিজানের পাল্লায় উম্মতের বড় কষ্ট। দুই নাম্বার জায়গা হাউজে কাউসারের পানি, পিপাসার কারণে তো কলিজাটা ফাটিয়া যাবে। আমার নবী জানেন এই জায়গায় আমার উম্মতের বড় কষ্ট। তিন নাম্বার ফুলসিরাতের রাস্তা, এটা হেরার চেয়েও ধার, চুরের চেয়েও চিকুন। আমার নবী বলেন উম্মতের দল সুন্নাত মেরে জীবনটা চালাও, কিয়ামতের ময়দানে কোনো টেনশন নাই। কারণ মিজানের পাল্লার কাছে আমি নবীরে পাইবা, ফুলসিরাতের পোলের কাছেও আমি নবীরে পাইবা, হাউজে কাউসারের পানির কাছেও আমি নবীরে পাইবা। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুই নাম্বার এজন্য নিজের প্রতি মেহনত, নিজে আগে দিন শিক্ষা করেন। দুই নাম্বার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। যেই পরিবারে দিন নাই, ফাজাইল আমলের বইটা নিয়ে যাও, হেকায়েতে সাহাবার বইটা নিয়ে যাও, ওলামায়ে কেরামের থেকে পরামর্শ নিয়ে আহকামুন নিসা বইটা নিয়ে যাও, ওয়াজ আহকামুন নিসা বইটা নিয়ে যাও, মহিলাদের ওয়াজ বইটা নিয়ে যাও, জান্নাতি 10 রমণীর বইটা নিয়ে যাও। তবে দেখবা কুতুবখানাটা কোনটা, মিনা কুতুবখানা কিনা, সলেমানি কুতুবখানা কিনা, এগুলো চলবে না। হাক্কানি রব্বানি আলেম যারা বড় বুজুর্গ এদের লেখা বইগুলো পড়াও। দেখবা ওই ঘরের মধ্যে আর বদ্দিনী থাকবে না। তোমার যেই বিবি তোমাকে তুমি 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 বলে না, তুই তুই করে কথা বলে, তোমার যেই সন্তান তোমার সাথে বেয়াদবি করে, ওই বইটা ঢুকায় দাও। 2.5 ঘন্টার মেহনত ঘরে কর। এ বিবি দেখ নামাজ পড়লে কি লাভ, দেখো সুবহানাল্লাহ বললে কি লাভ। এইভাবে বিবিরে বুঝাও। দেখবা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন দেখবা ওই বিবিরে যিনি হেদায়েত দিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ 3 নাম্বার বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ 3 নাম্বার বলেন, 3 নাম্বার ওই মানুষগুলার জাহান্নাম থেকে বাঁচাও যারা তোমার আকরাব, যারা তোমার প্রতিবেশী, যারা তোমার ওয়ার্ডের লোক, যারা তোমার ইউনিয়নের লোক, যারা তোমার থানার লোক। আস্তে আস্তে পরিধি বাড়াও, এই মানুষগুলা দাওয়াত দিয়ে ঢুকাইয়া দাও। এরা যুবক, এই দাওয়াতের মেহনত যে
যে চালাইবা, এই দাওয়াতি কাজ যে চালাইবা, আমার আল্লাহ তাও জানায় দিয়েছি। আমার আল্লাহ বলে না, আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ জানাইয়া দেয়, আমি আল্লাহরে যারা ভয় পায় এরাই হলো আমার নায়েবী নবী আলেম। ঠিক কি না? এবার বলবেন হুজুর, অনেকেই তো সরকারের 5টা গোলাম আলেম আছে, ওই কথাটা আমার নবী জানায় গেছে, শাররুশ শিরারি শিরারুল উলামা ওয়া খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। আমার নবী জানাইয়া যায়, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি হলো উলামায়ে কেরাম, আবার আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট এক ধরনের উলামা সু আছে না নাই? এটা আপনাকে বুঝতে হবে। আজকে গত কয়েকদিন আগে 17 তারিখে ওই টুঙ্গির ময়দানে আমার নায়েবে নবী উলামায়ে কেরাম, তালিবুল ইলম ছাত্র ভাইরা এশার নামাজ পড়ে তালিম করে ঘুমাইয়া যায়। সাদিয়ানি সন্ত্রাসী গোষ্ঠী রাত 3টার দিকে অস্ত্র শস্ত্র নিয়ে এমন ভাবে হামলা করে, একজন না দুইজন না, ওই দিন 3 জন আল্লাহওয়ালা শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। আহত এখনো প্রায় 600-এর অধিক, এখনো হসপিটালে মুমূর্ষ অবস্থায় প্রায় আরো 18 জন কাতরায়। এর যুবক এতদিন বাংলার মুসলমান সাদিয়ানিরকে ছাড় দিয়েছে, এরা বিভিন্ন সময় 2018 সালেও রাত্রবেলা এরকম ভাবে ইস্তেমার ময়দানে ঢুইকা উলামায়ে কেরামের রক্তে রঞ্জিত ইস্তেমার ময়দান করেছে, যেটা করেছিল ফ্যাসিস্ট সরকার 2013 সালে ওই শাপলা চত্বরে। উলামায়ে কেরাম ঘুমায়া ছিল, ফ্যাসিস্ট এদের উপরে এই পরিমাণ গুলি করেছে। আমি মনে করি সাদিয়ানি আর ফ্যাসিস্টদের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা বলো? কারণ প্রমাণ এখন আমাদের হাতে চলে আসছে। এখন আর এই সাদিয়ানির গোষ্ঠীর পালাবার জায়গা নাই। আরে আমরা বলছি, আমার নবী বলছে, আমার নায়েবে নবী উলামায়ে কেরাম আমগো ঘরে আইছিলি, তোকে একটু শিক্ষা দেওয়ার সুযোগ দিছিলাম, কিন্তু তোরা যে আমাদের মূলটা নিয়ে টানাটানি করবি এখনো দিন আমরা ভাবি নাই। আজকে যখন টানাটানি করেছো আর ছাড় দেওয়া হবে না, কারণ ওয়াসিফুল ইসলাম, তার সন্তান ওসামা, ডক্টর ইরতেজাদ হাসান সহ যারা আছে সব ফ্যাসিস্টের দালাল। ঠিক কিনা বলো? এখনো ছবি নেট দুনিয়ায় ভাইরাল, হাসিনার সাথে ছবি অভাব নাই, ওসামার ডক্টর ইরতেজাদের অভাব নাই, এবং সে ফ্যাসিস্টদের এমপিও নির্বাচন করতে চেয়েছিল। সুতরাং আজকে 2024-এ বাংলাদেশকে স্বাধীন করার পর উলামায়ে কেরামের রক্ত যারা ঝরা, এরা দ্বীনের কর্মী হতে পারে না, এরা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথী হতে পারে না, এরা হিন্দুস্তানের সাদের মুদির দালাল। ঠিক কিনা বলো? এবার উলামায়ে কেরাম আজকে এত বছর পরে গর্জে উঠছে। আমরা চেয়েছিলাম গত 17 তারিখ তাদের সাথে কয়েকবার দফায় দফায় বৈঠক হয়েছে, আমরা চেয়েছিলাম অল্প কিছু লোক যেহেতু উলামায়ে কেরামের বাহিরে গিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ করে, দেখি এদেরকে মিলিয়ে দেওয়া যায় কিনা, কিন্তু তারা সকলের কথাকে অমান্য করে তারা ইস্তেমার ময়দানে হামলা করেছে। এখন এদেশের উপদেষ্টারা সহ সমন্বয়ক সার্জিস এবং আব্দুল্লাহ সহ আরও যারা আছে সবাই একমত, ওদেরকে আর বাংলার জমিনে দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? কারণ বাংলাদেশে একটাই মেহনত ছিল, যেই মেহনতের ব্যাপারে কোনো কালাম ছিল না, সবাই ইস্তেমার ময়দানে যেত। আজকে সেই জায়গাটাও তারা কলুষিত করে ফেলেছে।
শুধু কুলুষিত করে নাই, আক্রমণ করে আবার বলে আমরা কিছুই করি নাই। আলহামদুলিল্লাহ, মুআজ বিন নূরকে রাত্রেই গ্রেফতার করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যারা ইস্তেমার ময়দানে সন্ত্রাসী কার্যক্রম করে নায়েবে নবী আলেমদের উপরে হাত উঠিয়েছে, দাওয়াত ও তাবলীগের সাধারণ মেহনতি সাথীদের উপরে যারা হাত উঠিয়েছে, আজকে গোটা বাংলাদেশে এদের প্রতিবাদে মিছিল হবে। যারা ওই জায়গায় এরকম ভাবে হামলা করে সন্ত্রাসীর পরিচয় দিয়েছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে দেওয়া হবে। ঠিক কিনা বলো? 2 নাম্বার, এদের মসজিদে মসজিদে যেই ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করা, মুসল্লিদের সাথে বেয়াদবি আচরণ করা, মসজিদে মসজিদে গিয়ে গীবত করা, মসজিদে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, চিরতরে এদের এই ফিতনাকে বন্ধ করতে হবে। ঠিক কিনা বলো? আশুলিয়া উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আজকে সিদ্ধান্ত হয়েছে, গোটা আশুলিয়ার যতগুলো মসজিদ আছে সব মসজিদে আজকে যেই বিষয় আলোচনা করছি এ বিষয়ে আলোচনা হবে, এবং নামাজের পরে এখান থেকে মিছিল নিয়ে আবার আমরা বাইপাইল যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং আমরা চাই সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশে তাদের এই বেয়াদবিমূলক আচরণ পরিহার করা দরকার। ঠিক কিনা? আপনি পাকিস্তানে যান, সব ওলামা একরামের নেহাজে কাজ করে। আপনি অন্য রাষ্ট্রে যান, সব ওলামা একরামের নেহাজে কাজ করে। এখন গোয়েন্দারা অলরেডি বের করে ফেলেছে। পিনাকির একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এই যাদের নামগুলো বলছি এদের সম্পর্ক ইহুদিদের সংগঠন মুসাদের সাথে। পালাবি কোথায়? ঠিক কিনা বলো? ধরা খাইছো। এদের সাথে নায়ক একটা আছে না, অনন্ত জলিল, সেটাও আছে, এটাও ধরা খাবে। বাংলাদেশে আর দাওয়াত ও তাবলীগের মেহনতের এই কাজকে কুলুষিত করতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, গতকাল থেকেই জামাতে তওবা করে এখন উলামা একরামের কাছে হাজির। হুজুর, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর আমরা এদের সাথে নাই। তওবা যখন করে খুশি হয়ে যায় কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এর যুবক, তওবাটা বেশি করবা। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, সাহাবী, আমিও প্রতিদিন 1000 করে তওবা করি। আমরাও সকালে তওবা করব, দুপুরে তওবা করব, রাত্রে তওবা করব। কখন যেন কোন গুনাহ হয়ে যায় কেউ জানে না। আমার মায়ের নবীর আশিক, আমার মায়ার নবীর পাগল, নবীর একজন আল্লাহর একজন মহিলা, নবীর একজন মহিলা সাহাবিয়া শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছে। জিনা করার পরে মায়ার নবীর দরবারে হাজির। আমার নবীরে গিয়ে বলে, নবী, আমি বড় গুনাহগার, আমি বড় জিনাকার, আমার আপনি শাস্তি প্রয়োগ করেন। আল্লাহর নবী বলেন, ইমানদার গুনাহ করতে পারে? একটু জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, ইমানদার গুনাহ করতে পারে না। সাহাবী প্রশ্ন করে, নবী গো, ইমানদার কেমন করে গুনাহ করতে পারে না? গুনাহ যে করলো সে তো মুসলমান। আমার নবী বলে, শোনো, আমার যে উম্মতেরা গুনাহ করে, গুনার সময় তাদের ঈমানটা মাথার উপরে চইলা যায়, ঈমানটা আর শরীরের উপরে থাকে না, শরীরের সাথে থাকে না, মাথার উপরে চইলা যায়। এবার চিন্তা করে না, মুসলমান হইয়া যারা মদ খাওয়া, মুসলমান হইয়া যারা বিভিন্ন ধরনের গুনাহ করা, কানটা খুলে শুনো, ঈমানদার কিন্তু গুনাহ করতে পারে না। আমার নবীর কথা মিথ্যা নয় রে ভাই, আমার নবীর কথা হলো সত্য। এই জন্য গুনাহ করা যাবে না, আমার নবী বিশ্বাস করে না। এমন সময় আমার ওই বোন ডাইকে বলে, পয়গম্বর, শুধু যে গুনাহ করেছি তা না, আমার পেটের মধ্যে জিনার বাচ্চা। ও নবী, আপনি তাড়াতাড়ি শাস্তি প্রয়োগ করুন। আল্লাহর নবী বলেন, বোন,
অন্যায় করেছো তুমি, অপরাধ করেছো তুমি, কিন্তু তোমার পেটের সন্তানের তো কোনো গুনাহ নাই। যাও বাড়িতে যাও, সন্তানটাকে আগে ভূমিষ্ঠ করো। সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, আবার রক্তাক্ত সন্তান নিয়া আমার মায়ার নবীর দরবারে হাজির। আবার মায়ার নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, এই যে আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে, এখনই আপনি শাস্তিটা প্রয়োগ করেন। আমার নবী বলে, না রে না, অপরাধী তো তুমি, কিন্তু তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই। তোমার বুকের ভিতরেই তো আল্লাহ সন্তানের রিজিকের ব্যবস্থা করছে, আল্লাহ সন্তানের রিজিক রাইখা দিছে। এর যুবক, আল্লাহর নবী বলেন, যাও যাও যাও, সন্তানটারে বুকের দুধ খাওয়ায়া লালন পালন করিয়া সন্তানটারে একটু বড় বানায়া একটু বাহিরের খাবারের অভ্যস্ত করো। ওই মহিলা চিন্তা করে, আমার সন্তান কবে বাহিরের খাবার খাবে, আর এর ভিতরে যদি আজরাইল হাজির হইয়া যায়, আমার প্রাণ পাখিটা যদি নিয়ে যায়, তাহলে আমার কোন অবস্থা হবে। এ আবার যুবক ভাই, এ আমার পর্দার আড়ালের মা, এরে আমার বুড়ো বাবা, দেখো নবীর আশিক, দেখো আল্লাহর খাঁটি গোলাম, একটা গুনাহ কইরা কি পরিমাণ পেরেশান। অথচ আজকে সমাজের ভিতরে কি পরিমাণ জিনা চলে, কি পরিমাণ বেবিচার চলে, চোখের জিনা, হায়াতের জিনা, পায়ের জিনা, আরো কত জরুরির জিনা। এবার সন্তানটারে বাড়িতে নিয়া সুন্দর করে সন্তানটারে খাওয়ায়, সব শুকনা শুকনা খাবার খাওয়ায়। সন্তানের বয়স এখনো 6 মাস হয় নাই, সন্তানটা রুটি খাওয়ার অভ্যস্ত হয়ে গেছে। সন্তানটারে হাতে রুটি দিয়া আবার মায়ের নবীর দরবারে আইসা কয়, পয়গম্বর, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নেমো খারাপ কেউ নাই। ও নবী, এই যে দেখেন আমার সন্তানটা বাইরের খাবার খাইতে পারে, তাড়াতাড়ি আমার শাস্তির ব্যবস্থা করিয়া দেন। এবার মহিলার কোল থেকে সন্তানটারে যখন আরেকজন টান দেয়, সন্তান মারে ছাড়ে না, সন্তান মায়ের স্তনটা কামড় দিয়া রাখছে। মা এবার চোখের পানি পালায় আর বলে, সন্তান তুই বড় দামি, তুই বড় পবিত্র, এই জিনাকার মায়ের স্তনের নাপাক বুটা তোর মুখে আমি দিতে চাই না। এ সন্তান, আমার তুই ক্ষমা কইরা দিস। মা এত গোড়া সন্তানটারে ধাক্কা দিয়ে ফলায় দেয়, কিন্তু সন্তান মারে ছাড়ে না। কিন্তু ওই মা সন্তানকে কাছে রাখতে চায় না, কারণ ওই মায়ের বড় ভয় আজরাইল আসিয়া যদি তওবা করার আগে নিয়ে যায়, আমার ঠিকানা তো জাহান্নাম হবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা মাটির মধ্যে গেড়ে পাথর মাইরা শেষ করে দাও, চতুর্দিক দিয়া পাথর। আল্লাহর বান্দার চিৎকারের আওয়াজ। এরে যুবক, এরপরেও আল্লাহর বান্দি চায় শাস্তিটা দুনিয়ায় হয়ে যায়। একটা পাথর একজন সাহাবী এত জোরে মারছে, ওই আল্লাহর বান্দির মাথা থেকে 1 ফোঁটা রক্ত আইসা সাহাবীর গায়ে লাগছে। এমন সময় সাহাবী বলে, বদবক্তের রক্ত আমার শরীরে। আমার নবী বলেন, সাহাবী তাড়াতাড়ি তুই তওবা কর।
আমার আল্লাহর এই বান্দে এই পরিমাণ তওবা করছে, তার তওবাটা যদি পুরা গোত্রের উপরে ভাগ করে দেওয়া হয়, আল্লাহর এই বান্দির তওবার কারণে আল্লাহ তার গোটা গোষ্ঠীটাকে জান্নাতের বাসিন্দা বানায়া দেয়। এ যুবক ভাই, বলা বাবা, তুমি বলো আমি বলো, জীবনে গুনাহ কেউ কম করি নাই। মালিকের কাছে তওবা করো, দুপুর বেলা তওবা করো, আল্লাহ গুনাহ করে ফেলেছে। রাত্রে ঘুমানোতে যাওয়ার আগে বিছানায় বইসা বইসা ওযুটা কইরা বইসা সূরা ফাতিহা পড়ো, 4 কুল পড়ো, আল্লাহর কাছে তওবা করে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আমার আল্লাহ, যারা তওবা করে রে যুবক, এদেরকে যে পরিমাণ ভালোবাসে আর কাউরে বাসে না। এই জন্য যুবক ভাই, যারা অন্যায় করেছ, বেদাতের সাথে, শিরিকের সাথে, গুমরাহের সাথে লিপ্ত আছো, তোমাদের পায়ে আমায় হাতটা লাগাই দিলাম। আর জীবনটা ধ্বংস করিস না রে যুবক। আর নিজের নফসানিয়তকে জাহির করার জন্য ধ্বংস হয়ে যাস না। আল্লাহ, তুমি সবাইরে মাফ করে দাও। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এই জন্য কোনো বাতিলের পথ অবলম্বন করিও না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহরে ভয় কর, ফাকুনু মা'আস সাদিকিন। যেই লোকগুলার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হয়, আমার সাহাবায়ে কেরামের কথা মনে হয়, এই লোকগুলার পরামর্শে চল। আয় আল্লাহ, তুমি আমার সমস্ত মুসল্লিদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। মরণের আগ পর্যন্ত আয় আল্লাহ সমস্ত গুনাহ থেকে সবাইকে হেফাজত করে নাও। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, পড়ি আমিন।